কুচকুর জন্য একটা জিনিস নিয়ে এসেছি। ওই যে আজ সোনু আর আমি বেরিয়ে পড়েছিলাম রাখি পূর্ণিমা উপলক্ষে কিছু শাড়ি কিনতে ও দিদিদের জন্য। তো এই শাড়িগুলো সোনু নিয়েছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ এর আগে আমি আরেকটা ভিডিও এরকম আপলোড করেছিলাম মাদার্স ডেতে, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো সেই জন্য ভাবলাম যে আজকেও তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো এই শাড়িগুলো সোনু রাখি পূর্ণিমা উপলক্ষেও দিদিদের জন্য নিয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সত্যি বলতে প্রত্যেকটা শাড়ি খুব খুব সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম একটা ব্যাপার। বাট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমরা টোটাল 4টে শাড়ি নিয়েছিলাম। তো এখান থেকে আমরা শাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ফেরার সময় সোনুর হঠাৎ ইচ্ছা হলো যে পুচকুর জন্য একটা জামা কিনবে। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম বেবি হাগে। বেবি হাগ থেকে আমরা এই দুটো জামা নিয়েছি, নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়ি ফেরার সাথে সাথেই আমার মা সোনুর জন্য লুচি আর ঘুগনি নিয়ে হাজির হয়ে গিয়েছিল। কুচকুর জন্য একটা জিনিস নিয়ে এসেছি। ওই যে কত জামা পরবে বুঝছি। বাবা এটা বিছানা, এটা তো বিছানা। এই তো এই তো এই তো এই তো বাবা এই তো এই তো এই তো এই ওইখানে জামা ঝুলবে যে সুতো। এই দেখো প্যান্টটা বেশ সমেত। পাপা তোর জন্য কি সুন্দর জামা এসছে দে। কে পরবে? পড়বে তো, হ্যাঁ এটা পড়বে তো, এটা পড়বে তো, হইছে। এটা হিরো লাগবে, হিরো। এটা পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। এটা এটা পড়বে না, এটা 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 পড়বে তো, এটা পড়বে তো, পছন্দ। পছন্দ হয়েছে। গুলো গুলো এটা লজ্জা পেয়ে গেছে।